না এই যে দৃশ্যটা, এই দৃশ্য থেকে কিছু বলারই নেই, আর কিচ্ছু বলার নেই। কাউকে একটু এদিক থেকে ওদিক হলেই বিপদের মধ্যে পড়া। হ্যাঁ, যিনি ওইটা গেল নেপাল, এটা নেপাল বর্ডারে ঢুকে যাচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি অর্ক, তোমরা আমাকে দেখেছো হাসির পেটুক চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঠান্ডা, তাই ঠিক করে কথা বলতে পারছি না। কোথায় আছি সেটা তোমাদেরকে জানাই সবার প্রথমে। তো বন্ধু বান্ধব বসে আছে, সবার প্রথমে যাই ওখানে দেখায় কি আছে। গাইস 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 আমরা এখন কোথায় আছি তোমরা একটু জোরে বলো। আমরা এখন এনজিপি তে আছি। এখান দিয়ে আমরা কালকে কোথায় যাব? রাত 2টোর সময়। 2টোর সময় তো রাত আপনারা দেখতে থাকুন, সব জানতে পারবেন। প্রচুর এক্সাইটেড। আমরা ডিনার হচ্ছে। আচ্ছা, এখন ডিনার টাইম, তাও বলে দিচ্ছি। মোটামুটি 2টো থেকে 3টে নাগাদ আমাদের গাড়ি আসবে এখানে। আমরা এখন এনজিপিতে আছি। খুব ভুল না হলে সবাই মিলে প্ল্যানিং করছিলাম যে ওই একটা হোটেল টাইপের কিছু নেব, ব্যবস্থা করব, কিন্তু ওই 1.5-2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য হোটেলটা নেওয়া আমার মতে খুব বেকার। তার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। সবাই গাড়ি চলে এসেছে। ফাইনালি 3:17 বাজে। কলকাতায় যখন 17, এখানে তখন 14। মারাত্মক ঠান্ডা আবহাওয়া, মানে বিশাল ঠান্ডা। এটা ট্রেলার, এখনো বাকি রয়েছে। মাইনাসে যাবো, এখনো মাইনাসে যাবো। আবহাওয়াটা দেখিয়ে দিই তোমাদেরকে। পুরো কুয়াশা। অ্যান্ড ফাইনালি 3:17 বাজে আমাদের গাড়ি চলে এসছে। সবাই রেডি, পুরো টিম, টোটাল 14 জন আমাকে নিয়ে। এই দুটো গাড়ি, তাই তো? আমাদের ড্রাইভারদের নাম ছিল সন্দীপ। দাদা আমাদের সাথে এত সাপোর্ট করেছে প্রত্যেকটা মুহূর্তে, এত সুন্দর ছিল জার্নিটা আমাদের যে কিছু বলার মতো না। কথা বলতে বলতে জানতে পারলাম দাদার একটা চ্যানেলও আছে, এ ডে উইথ সন্দীপ 9678। তোমরা চাইলে চ্যানেলটা গিয়ে দেখতেও পারো। দাদা খুব ভালো ভালো ভ্লগ দেয়। আপাতত গাড়িতে উঠি, তারপর কথা হচ্ছে। আমাদের সান্দাকপুর ট্রিপটাতে আমার অ্যাকচুয়ালি প্রথম ট্রিপ, বা বলতে পারো প্রথম এক্সপিরিয়েন্স। তাই প্রথম এক্সপিরিয়েন্স আমি যতটুকু জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে তোমাদেরকে ওখান থেকে ধরতে হবে হচ্ছে গিয়ে ছোট গাড়ি বা বড় গাড়ি মানেভঞ্জনের জন্য। আর মানেভঞ্জন হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে তোমরা দার্জিলিং, সান্দাকফু সব জায়গায় ট্রিপ করতে পারবে। ছোট গাড়ি বুক করলে 4 জন যেতে পারবে, আর বড় গাড়ি বুক করলে 7 থেকে 8 জন যেতে পারবে। ছোট গাড়ি করে মানেভঞ্জনে গেলে মোটামুটি 3 থেকে 3,500 টাকা পড়বে, আর যদি বড় গাড়ি করে যাও তাহলে সেটা মোটামুটি 5 থেকে 5,500 টাকা পড়তে পারে। আর এনজেপি থেকে মানেভঞ্জনের দূরত্ব হচ্ছে 80 থেকে 83 কিলোমিটার। এরপর ফাইনালি আমাদের জার্নি শুরু হয়। আমরা রওনা দিই মানেভঞ্জনের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা স্টে করবো প্ল্যানিংয়ে ছিলাম। রাস্তা যেতে যেতে অজস্র মজা করেছি, অজস্র মজা। বাইরের আবহাওয়া আর ভেতরের পরিবেশ সব মিলে একটা আলাদা এক্সপিরিয়েন্স। এতক্ষণ ধরে তো ভিউজটা দেখালাম, হঠাৎ করে আমাদের গাড়িটা পাঞ্চার হয়ে গেছে। সামনে বলছে খুব সুন্দর একটা পাহাড় চড়া ভিউ আছে, একটা জায়গায় যাচ্ছি, চলো দেখাচ্ছি। সেরা জায়গা। সৌভিক, কেমন ঠান্ডা লাগছে? আরে বাবা, সে ঠান্ডা, মানে ঠান্ডার আর কি বলবো। যাই হোক, চলো ওপরে গিয়েই দেখাবো ভিউটা। মারাত্মক ঠান্ডা, মানে কলকাতা 17 হলেও সেটাও মানা যায়, নিয়ে নিতে পারি। ওখান থেকে ডাইরেক্ট এসে নাও তোমাদেরকে একটা জিনিস দেখায়। মানে প্রথমবার পাহাড়ে ঘুরতে আসা,
আর প্রথমবারেই বাজিমাত। প্রথম এদিকে দেখাই। আচ্ছা, মেন হচ্ছে আমাদের সামনের কাঞ্চনজঙ্ঘা। এত কষ্ট করে সার্থক। যদি না আসতাম দেখাই হতো না। ও কি সেরা লাগছে। সূর্যটা উঠছে গাইস, ঠিক টাইমে এসে ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি। সত্যি গাড়িটা যদি আমাদের, ওই যে গাড়িটা যদি আমাদের পাঞ্চার না হতো হয়তো এই ভিউটা পেতাম না। তাই বলে কিছু জিনিস ভালোর জন্যই হয়। ব্লগ, তুমি দেখলাম সব থেকে বেশি এক্সাইটেড। আমি তো কিছু বলতেই পারছি না। এই যে দেখছি না, এই যে দৃশ্যটা, এই দৃশ্য থেকে কিছু বলারই নেই আর। কিচ্ছু বলার নেই, কাউকে কিচ্ছুই বলার নেই। এই যে দৃশ্যটা তুমি দেখতেই থাকো, শুধু দেখো, শুধু দেখো প্রকৃতির রূপ দেখো। কোনটা নেপাল বর্ডার? এই পেটটা গেলে নেপাল, ওইটা গেলে নেপাল, এটা নেপাল বর্ডারে ঢুকে যাচ্ছে। আচ্ছা, মেন ভিউ পয়েন্ট এইটা। রোদ উঠেছে, ছোট্ট একটা শহর কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্যই এত কিছু করা। এরপর আমরা ফাইনালি উপরে ওঠা শুরু করলাম। পাহাড়ের গা বেয়ে আঁকা পাকা পথ দিয়ে এরকম একটা মনোরম পরিবেশে কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে আমরা আস্তে আস্তে এগোলাম মানেভঞ্জনের দিকে। যতটুকু শুনলাম সামনে নাকি নেটওয়ার্ক পাওয়া যাবে না, দেখা যাক নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। তোমাদের একটা জায়গা দেখায়, এই যে জায়গাটা দেখছো, আমি এগিয়ে গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা থেকে সমস্ত রকম গাড়ি বুক করা হয়, ঠিক আছে, ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন। দেখো আশেপাশে দোকান আছে, সামনে অনেকগুলো গাড়ি দাঁড় করানো, তোমরা দেখলে বুঝতে পারবে। যেহেতু এখান থেকে তোমরা যেখানে যেতে চাও না কেন সমস্ত গাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে, এখান থেকে বুক করা যায়। সকালের এই মনোরম পরিবেশ, এরকম আবহাওয়া, কিছু শপিং আর এই দিদির মুখের হাসি দিয়ে আজকে আমাদের দিনটা শুরু হলো। আমরা অ্যাকচুয়ালি প্ল্যানিংয়ে ছিলাম আমরা গিয়ে কখন খাবো, আমাদের খিদে পেয়েছিল। আর সত্যি কথা বলতে একটু কফি আর একটু মোমো না হলে হয় না দার্জিলিং বা এরকম ধরনের জায়গাতে। খাওয়া দাওয়া শেষ হলো, তো শেষ হতে হতে আমার একটা ভাই দেখি রুমের ব্যবস্থা করে দিয়েছে। কি কালারের টুপি? তো এই সৌভিক রোজিকা, আমাদের রুম বুক হয়েছে? হ্যাঁ একদম বুক হয়ে গেছে ফাইনালি। 1200 টাকা বলছিল, অনেক বার্গেন করে করে রিকোয়েস্ট করে রীতিমতো হাত জোর করে রিকোয়েস্ট করেছি। আচ্ছা, খুব কমিয়ে 850 টাকা আনতে পেরেছি। কিন্তু খুব ভালো ডরমেটারি, সবাই একসাথে থাকতে পারবো, মজা করতে পারবো। আর আপনারা দেখুন, সব দেখাবো, রুম ট্যুর আপনাদের দিচ্ছি। রুমটা দেখিয়ে দেবো। আর আমরা যেখান থেকে খাবারটা খেলাম সেই জায়গাটা আবার দেখিয়ে দিই। গুরুং রেস্টুরেন্ট, গুরুম রেস্টুরেন্ট,
যথেষ্ট ভালো, হাইজিন মেনটেন করে খাওয়া দাওয়া করায়। রেস্টুরেন্টে আবার দেখিয়ে দিই। দাদা আবার হাই করে দিন। মানিমঞ্জের একদম মুখে তোমরা উঠলেই যে গাড়িগুলো আছে, গাড়িগুলোর ডান হাতেই দেখতে পাবে রেস্টুরেন্টটা। ঠিক আছে, গরম গরম মোমো, চিকেন মোমো, ইয়েস। আচ্ছা দাদা কিছু বলবে? চলো ওকে। পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মানুষ চায় সেটা তোমরা এখানে পাবে। ঠিক আছে, রুমে যাচ্ছি। এক কথায় যদি বলি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। রুমগুলো খুব সুন্দর রুম ছিল, ঘরের রুম তো, তার জন্য হয়তো এত সুন্দরভাবে ওরা সাজিয়েছে অ্যাকচুয়ালি। না তাই বলে এই নয় যে বাকি রুমগুলো খারাপ, কিন্তু যেহেতু ঘরের রুম তাই নিজের ঘরের মতো করেই জিনিসটা সাজানো ছিল। আমাদের টোটাল 4টে বেড ছিল, আর ওই রুমে টোটাল 3খানা বেড। আমরা রুমের বেডগুলো জোড়া করে নিয়েছিলাম। আর বাথরুমের কথা যদি বলি, জাস্ট তোমরা দেখো, এরপর আমাদের দুপুরে লাঞ্চের জন্য ডাকা হয়, কারণ আমরা টিফিনটা করেই এসেছিলাম যেহেতু, আর এখানে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, তাই আমরা সবাই এখানে এসে লাঞ্চ করে নিই। লাঞ্চে তোমরা এখানে সকালে ভেজ আর রাতে ননভেজ পাবে। সকালে একটা ডিম পেতে পারো, বাট রাতে কিন্তু মাংস এটা ধরা বাঁধা। খাওয়া দাওয়া শেষে আমরা দুপুরবেলার দিকে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, আর তার সাথে ভেবেছিলাম পরের দিনকার গাড়িটাও বুক করে নেবো। আমরা ভেবেছিলাম ল্যান্ড রোভার নেব। সো 2টোর সময় এখানের আবহাওয়ার অবস্থা দেখো, ওপর দিয়ে লিটারালি মেঘ বইছে। মানেভঞ্জনে 2টোর সময় রোদ চলে যায়। আর এই যে এরিয়াটা দেখছো, এই এরিয়াটার এই যে মাঝখানে বর্ডারটা, এই বর্ডারটার ওপারেরটা হচ্ছে নেপাল, এপারেরটা হচ্ছে ইন্ডিয়া। এই যে জায়গাটা কি সুন্দর না? দেখো লেখা আছে ইউ আর ওয়েলকাম টু নেপাল। যাকে এরপর আমরা ঠান্ডায় ঘরে ঢুকে গেছিলাম, আর বিকেলবেলা আমাদের টিফিনে এসেছিল স্ন্যাক্স আর 1 কাপ করে কফি। এরপর আমরা ঘরে ছিলাম, বন্ধু বান্ধব মিলে এনজয় করতে করতে রাত হয়েছে। রাতের শেষে আমাদের খাবার দাবার ছিল হচ্ছে গিয়ে ননভেজ, চিকেন কষা, পাহাড়ি স্কচ দিয়ে একটা তরকারি, ফুলকপি ভাজা, আলুর তরকারি, আরও কত কি। ये फूलगोभी भाजा, अच्छा, भात, दाल, आलू और सब्जी, आलू का ही सब्जी है? आलू भाजी है, स्क्वाश का सब्जी है, चिकन है, अच्छा। और इसमें एक चटनी भी है। ये किसका चटनी है? ये गार्लिक चटनी है। अच्छा 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 ये खाना चाहिए कि आपका इम्यूनिटी बूस्ट होगा। আচ্ছা। সত্যি কথা বলতে সারাটা দিন বেশ ভালোই চললো। দুবেলা খাবার দাবার খুব ভালো ছিল, আমি তোমাদেরকে তো দেখালাম। ঠিক আছে, সব জায়গায় বলে ওঠা সম্ভব হয়নি। আর রাতে এখন আবহাওয়া যদি বলি, তো 8 ডিগ্রি এখানে, মোটামুটি 8 থেকে 9, আর একটু গভীর রাতে কমবে। ঠিক আছে, প্রচণ্ড, হ্যাঁ 7 হওয়ারও চান্স আছে। প্রচণ্ড ঠান্ডা, খুব আদর্শ ব্যবহার। এখানকার মানুষের মধ্যে একটা জিনিস দেখেছি, খুব তাড়াতাড়ি আপন করে দেয় মানুষকে। দেখো সবথেকে বড় কথা, এটাও মিথ্যা নয় যে এখানের মানুষরা জীবিকা নির্বাহ করে টুরিস্টদের মাধ্যমে। ঠিক আছে, তো ব্যবহারটা সবসময় সব জায়গায় ম্যাটার করে। ব্যবহার না হলে মানুষের সাথে কখনো কথা বলা যায় না, এগিয়ে রাখা যায় না, এগিয়ে থাকা যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। লাইটের মধ্যে ঢুকি। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল। আজকে রাতের ব্লগটা এখানে শেষ করলাম। কালকে সকালে আমরা এখান থেকে সান্দাকফু ট্রিপে যাবো। সকাল 7টায় বেরোবো সান্দাকফু ট্রিপে। চেষ্টা করবো পুরো কভার করার, তোমাদেরকে শেয়ার করবো। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, পারলে সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। কারণ যারা নতুন নতুন ট্রাভেলিং করছে বা ট্রেকিংয়ের জন্য বেরোচ্ছে, তাদের জন্য যদি এসব জায়গায় আসে, এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে সত্যি কথা বলতে। আর একজন থাকাও চাই। তো আমার মতে বলে ভিডিও দেখে গেলেও কিছুটা হয়তো হেল্প হতে পারে। আমি আমার লাইভ এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ভালো থাকো, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।